কোর্টে দৌড়তে পারেন, আর এসব ঘটনায় কখনো কোর্টে যাননি। একটি চরম মিথ্যাবাদী, স্বার্থপর, দুর্নীতিপরায়ণ মহিলা, পৃথিবীতে প্রথম মুখ্যমন্ত্রী যিনি দড় বেঁধে দিয়েছিলেন ধর্ষণের, হাফ হলে কত, ফুল হলে কত, কোয়ার্টার হলে কত, ইত্যাদি ইত্যাদি। খুনিদের বাঁচান, নিজের দুর্নীতি রক্ষা করুন। 440 কোটি টাকা ওনাদের কোথার থেকে এসছিল, কিভাবে খরচা হয়েছিল, ওনার ভাইপোর প্লেন ভাড়া কে দিয়েছিল, এইসব নিয়ে তদন্ত হোক। একদম চরম দুর্নীতিগ্রস্ত, চরম মিথ্যেবাদী মহিলা। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। উনি ওনার ভাইপো, ওনার এয়ার অ্যাপারেন্ট, তাকে ভয়েস টেস্টের জন্য এখনো অবধি তৃতীয়বার সমন দেওয়ার পরেও পাঠাতে পারলেন না ভয়েস টেস্টের জন্য। বারবার কোর্টের অর্ডারের পরেও কোর্টের অর্ডার উনি মানেন না। উনি কি বললেন? উনি মামলা করুন, এভরিথিং উইল বি এক্সপোজড অ্যান্ড ভেরি ক্লিয়ার। যদি উনি কারোর সম্মানহানি করেন বা মিথ্যাচার করে থাকেন, ওনাকে কিন্তু জেল খাটতে হবে। ভারতীয় আইনে উনি ভারতের আইনের ঊর্ধ্বে নন। উনি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গকে। আমি তো বলছি, ওনার সব ঘটনাই তাই প্রমাণ করছে ওনার সময়ে, এবং সেটা উনি পারেননি। ওনার সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে উনি যা বলেছেন সেটাকে সবসময় উল্টো কথা বলেন। উনি গোয়েবেলসের বর্তমান সংস্করণ পশ্চিমবঙ্গে, বারবার মিথ্যাচার করেন। ওনার কাজকর্ম সবই রেকর্ডেড, ওনার বক্তব্য সবই রেকর্ডেড। আজকে বহু জায়গায় কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? উনি প্রথম দিন থেকে কেন প্রতিবাদ করেনি? প্রথম দিন থেকে ওনার হেয়ার অ্যাপারেন্ট ভাইপো, তিনি মানে কোর্ট অর্ডার সত্ত্বেও সিবিআইকে সহযোগিতা করার জন্য তার ভয়েস টেস্টে যাবেন না, তার জন্য কোর্টে দৌড়তে পারেন, আর এসব ঘটনায় কখনো কোর্টে যাননি। একটি চরম মিথ্যাবাদী, স্বার্থপর, দুর্নীতিপরায়ণ মহিলা। চাইছেন বর্তমান সরকারকে ফেলে দিয়ে ওনার পরিবারতন্ত্র কায়েম করে এখানে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে চরম স্বৈরাচারী একটা সরকার তৈরি করতে। ওনার সেই আশা কোনোদিনই পূর্ণ হবে না। জেল তো হতেই পারে, এখন সেটা ডিপেন্ড করবে প্রশাসনের ওপরে। প্রশাসন কি করবে? প্রশাসন কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই ভাইপোকে ছেড়ে রেখেছে? তার আরেক ভাইপোর নামও তো শোনা যাচ্ছে আরজিকর কাণ্ডে, যার জন্য মমতা ব্যানার্জির আদেশেই নাকি ওইভাবে তদন্তকে স্কাটল করা হয়েছিল, তদন্তকে বিভিন্ন রাস্তায় ঘোরানো হয়েছিল। সেই গুলো প্রমাণ হোক। আমি তো এর আগে বলেইছিলাম যে বিভিন্ন চ্যানেলে বলেছিলাম, দুজন লোককে আরজিকর কাণ্ডে যদি কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সঠিক পথে তদন্ত হয়, সেই দুজনের একজনের নাম হচ্ছে, যিনি প্রথম তদন্তকারী অফিসার ছিলেন, সীমা পাহুজা। তিনি ভারতবর্ষের শাসক দলের কোনো লোক যদি কোনো দুর্নীতি বা ওই ধরনের অত্যাচারে ইনভলভ থাকে, তাহলে উনি প্রচণ্ড দক্ষতার সঙ্গে এইসব ইনভেস্টিগেশন করেছেন। কিন্তু উল্টো দিকের রাজনৈতিক কোনো নেতৃত্ব বা তাদের কাছের লোকেরা যদি থাকে, তিনি কিভাবে করেছেন সেটা তো আমাদের এই আরজিকরের ঘটনাই প্রমাণিত। উনি এক। দ্বিতীয় জনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি পুলিশ মন্ত্রী থাকার সময়, মুখ্যমন্ত্রী থাকার সময় পুলিশকে ইনভলভ করে এই যে হেনিয়াস ক্রাইম, এর প্রমাণগুলোকে লোপাট করিয়েছেন। তার জন্য ওনার কেন জেল হবে না? উনি সেইটা আগে জবাব দিন। এইসব উল্টোপাল্টা কথা বলে কোথায় একজন রিভলভার ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলি খেয়ে মরল, এইসব জায়গায় ওনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। নিজের পরিবারের খুনিদের বাঁচান, নিজের দুর্নীতি রক্ষা করুন। 440 কোটি টাকা ওনাদের কোথার থেকে এসছিল, কিভাবে খরচা হয়েছিল, ওনার ভাইপোর প্লেন ভাড়া কে দিয়েছিল, এইসব নিয়ে তদন্ত হোক। একদম চরম দুর্নীতিগ্রস্ত, চরম মিথ্যেবাদী মহিলা। কোন টিএমসি? এটাও তো একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন তো টিএমসি অনেক। কোন টিএমসি? মমতা ব্যানার্জি টিএমসির কে? প্রশ্নটা আসছে এখানে। মমতা ব্যানার্জি টিএমসির কে? সে এখনো অবধি পার্লামেন্টে যাবে বলে কোনো সিটিং এমপি, রাজ্যসভার মেম্বারকে, ওর সঙ্গে যারা এখনো আছে তাদের কাউকে পদত্যাগ করাতে বাধ্য করতে পারছে না। কাউকে পদত্যাগ করানোর চাপ দিলেই তো সে অন্যদিকে চলে যাবে। মমতা ব্যানার্জি কে? একজন মিথ্যাবাদী, চরম দুর্নীতিগ্রস্ত মহিলা। তিনি ক্ষমতা হারিয়ে
এখন পাগলের মতো উল্টোপাল্টা বকছেন, যা খুশি তাই আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। মানে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে ও আমার বিদেশের মানে কাছের যে মানুষজনরা আছেন তারা জোকিংলি বলে যে তোমাদের তৃণমূল এবং মমতা ব্যানার্জি তারা তো দুর্নীতির আধুনিক রূপ, তারাই দুর্নীতি। তুমি ভাবতে পারো পৃথিবীতে অনেক দুর্নীতি এমনভাবে হয়েছে মমতা ব্যানার্জির সময়ে যে মমতা ব্যানার্জি পথপ্রদর্শক হিসেবে নাম থাকবে। যেমন শিক্ষকতার চাকরিতে দুর্নীতি করে শিক্ষক নিয়োগ, হাইকোর্টের বিচারকের জবানিতে বলতে পারি তিনি বলেছিলেন একবার, মানে তখন মামলা চলাকালীন, যে একজন শিক্ষক তার বিদ্যা বুদ্ধি হচ্ছে দৌড়চ্ছে ক্লাস 8 অবধি, তিনি ক্লাস 12-এ ক্লাস নিচ্ছেন। এটা মমতা ব্যানার্জির মতো সৎ রাজনীতিবিদের দ্বারাই বলা সম্ভব, এগুলো করা সম্ভব, এটা কোনো যুক্তি নেই এদের। শিক্ষামন্ত্রী কি জানি নাম ছিল, সে তো বান্ধবী সহ জেলে টাকা পয়সা মারার পরে গিয়ে মানে পৌঁছেছিল। পরবর্তী যে শিক্ষামন্ত্রী ছিল আমি শুনলাম হেরে যাওয়ার পরে তাকে নাকি আর বাড়ি থেকে বেরোতে কেউ দেখছে না, তার ফ্ল্যাটেই সে নিজেকে বদ্ধ করে রেখেছে। এই তো মমতা ব্যানার্জির অবস্থা। তবে দোকান কাটা মানুষ, তিনি শহরের মাঝখান দিয়ে যাচ্ছেন আর বিভিন্নবার বাণী ছড়িয়ে বদবু ছড়াচ্ছেন রাস্তায়। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।